হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আরো একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আরো একটা নতুন জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা গ্যাংটকে ছিলাম। গ্যাংটক ছেড়ে আজকে আমরা যাচ্ছি সাউথ সিকিমে। সাউথ সিকিমের বোরোংয়ে, রাবাংলা থেকে 17 কিলোমিটার দূরে একটা অফবিট গ্রাম রয়েছে বোরোং। চলুন কোথায় আছি আর ওখানে কি কি দেখার জায়গা আছে টোটালটাই ভিডিওতে আমি শেয়ার করব। সুতরাং এতটুকু স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। 9টার সময় গ্যাংটক ছেড়েছি, এখন বাজে 10টা 50, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, মানে 2 ঘন্টা হতে চললো। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো, কিছু খেয়ে বেরোয়নি। এইখানে আমরা রাস্তায় মুস্কান হোটেল কাম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করবো, তারপর যাবো সোজা রাবাংলা বুদ্ধ পার্কে। এই হচ্ছে হোটেল, কলকাতা। কলকাতা। Okay, so how's Sikkim for you? ও থ্যাংক ইউ। मैं भी गेस्ट को घुमाता हूँ ना। अच्छा, कहाँ से आप? सिक्किम से ही? सिक्किम से नामची से। नामची से। अभी हम लोग बोरोंग जा रहे हैं। कहाँ पर? बोरोंग, साउथ सिक्किम। वहाँ पर आप लोग हॉट वाटर स्प्रिंग इधर तुंगागर जाना है। मजा आएगा सर। ठीक है सर। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলে আমরা এখানে ম্যাগির অর্ডার দিলাম, ম্যাগি, অমলেট আর 2জন রুটি খাবে বলছিল, সেটা তৈরি হচ্ছে, খেয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবো। একটা আমার আছে নাও जाके मौत मिलेगा मौत আমরা রাবাংলা এসে পৌঁছালাম, রাবাংলা বুদ্ধ পার্কে এসে পৌঁছালাম। মেঘ করে আছে এবং কুয়াশা, বুদ্ধ মূর্তি পুরো ঢেকে আছে। এই হচ্ছে গেট। পার্কে ঢুকতে গেলে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট রয়েছে ফরেনারদের জন্য 200 টাকা, ইন্ডিয়ানদের জন্য 80 টাকা এবং স্টুডেন্ট কনসেশন রয়েছে, স্টুডেন্টদের জন্য 20 টাকা করে টিকিট। এছাড়া ইন্ডিয়ান আর্মিদের জন্য 50 টাকা করে টিকিট রয়েছে। ওখানে টিকিট কাটছে। চলুন ভিতরে যাওয়া যাক। পার্ক ওপেনিং এর টাইম হচ্ছে সকাল 9টার সময় খুলবে এবং সন্ধ্যা 6টার সময় বন্ধ হয়ে যাবে। এনাফ টাইম। তবে এখানে কিন্তু দুপুরবেলা যেরকম সৌন্দর্য লাগে, ঠিক সন্ধ্যাবেলা লাইট জ্বলে কিন্তু সৌন্দর্য আরেকটু অন্যরকম হয়ে যায়। ওই হোটেলটা থাকলে তো যথেষ্ট আর লাগে না। ওয়েল, ফাইনালি আজকের প্রথম পয়েন্ট রাবাংলার বুদ্ধ পার্ক। বুদ্ধ পার্কের ভিতর চলে এসেছি। 80 টাকা করে টিকিট, এন্ট্রি ফি নিয়েছে। পার্কের ভিতর ঢুকলে এই যে রয়েছে বুদ্ধ পার্ক, আর 130 ফুট উচ্চ এটা বুদ্ধ মূর্তি, যা 60 টন কপার দিয়ে তৈরি করা হয়েছে। আস্তে আস্তে করে মেঘ সরে গিয়ে আস্তে করে সূর্য হচ্ছে, আর ওই মেঘগুলো দেখুন পুরো ঢেকে রেখে দিয়েছে। তো চলুন মেন পার্কের ভেতরে যাওয়া যাক। ওখানে একটা বুদ্ধ মূর্তি রয়েছে, ওর পাশ দিয়ে একটা সরু রাস্তা নেমে গেছে, আর এই হচ্ছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে নিচে নামলেই মেন পার্ক। শো লাগছে। Where are you from? From Czech. Czech? Yeah. Oh, fine. ওয়েল, যেমন পেলিং এ কিন্তু অনেক ফরেনার আছে, এখন যেমন চেক রিপাবলিক থেকে এসছে। আর এই হচ্ছে মেন পার্ক। এই মূর্তির সামনে বা এই মনেস্ট্রির ভেতর ঢুকতে গেলে কিন্তু বেশ কিছুটা সিঁড়ি ভেঙে উঠতে হবে। অতটা হেঁটে এসে তারপরে এই সিঁড়ি ভেঙে ঢুকতে হবে। প্রায় বোঝা যাচ্ছে 100-150-এর উপর সিঁড়ি রয়েছে। আমি হাঁপুটেই হাঁপিয়ে গেছি। তবে ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই,
বললে আমি ক্যামেরা বাইরে রেখেই ভেতরে যাব। ভেতরে বেশ কিছু পেন্টিং রয়েছে, চলুন সামনে থেকে মূর্তিটা একবার দেখুন। ভেতর থেকে বেরিয়ে আসলাম, ভেতরে কিন্তু অসাধারণ পেন্টিং করা রয়েছে, ভেতরটা খুবই সুন্দর। যদি দিকে আসেন ভেতরে একবার ঢুকবেন, ঠিক আছে? ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর পুরো দেয়াল জুড়ে না পেন্টিং করা, আর একটা স্টোরি ফুটিয়ে তোলা রয়েছে পেন্টিং এর মাধ্যমে। দুর্ধর্ষ লাগে কিন্তু বুদ্ধ পার্কে আসলে ভেতরে কিন্তু একবার ঢুকবেন। ওয়েল, রাত্রিবেলাও মানে সন্ধ্যার পরেও কিন্তু এই জায়গাটা অসাধারণ সুন্দর লাগে, কারণ এখানে নানান রকম কালারিং লাইট জ্বলে ওঠে এবং লাইটটাও কিন্তু দুর্ধর্ষ লাগে। ওয়েল, এই সন্ধ্যাবেলার ভিউটা যদি আপনারা দেখতে চান, তোমার আগের ব্লগে সন্ধ্যার ভিউটা দেওয়া আছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। এই ভিডিওটা দেখার পর আই বাটন ক্লিক করে সন্ধ্যাবেলার বুদ্ধ পার্কের ভিউটা আপনারা দেখতে পেতে পারেন। আমরাও হাঁটছি সাতার তলা। ওয়েল, ফাইনালি বোরং এসে পৌঁছালাম। রাবাংলা থেকে 17 কিলোমিটার আর বুদ্ধ পার্ক থেকে 22 কিলোমিটার, 5800 ফুট উঁচুতে এই বোরং। ওয়েল, বুদ্ধ পার্ক ছাড়ার থেকে বৃষ্টি শুরু হয়েছিল, যত বোরংয়ের দিকে এসেছি বৃষ্টি ততই বেড়েছে। দেখুন এদিকে বৃষ্টি পড়ছে, আমরা এখন ঠিক হোমস্টের নিচে দাঁড়িয়ে রয়েছি। বাট আসার সময় যা বিউটি দেখলাম না, প্রকৃতি এত সুন্দরভাবে সাউথ সিটি করে সাজিয়েছে না, বলে বোঝাতে পারবো না। আর বিশেষ করে এই বোরঙে ঢোকার সময়, এই হোমস্টে ঢোকার সময় দুপাশে এত সুন্দর ফুলের বাগান রয়েছে, ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে না, অসাধারণ লাগবে। বৃষ্টিটা কমলে বোরং আরো সুন্দর, সেটার সৌন্দর্যটা আপনাদের সঙ্গে দেখাবো। বাট এখনো পর্যন্ত যে ছোট্ট টিলাটা দেখলাম না, আস্তে আস্তে অসাধারণ লাগলো। ওয়েল, আরো অনেক কিছু আছে, তো সঙ্গে দেখুন। চলুন আগে রুম ট্যুরটা করাই। হচ্ছে রুম। হোমস্টে নর্মালি যেরকম হয় ঠিক সেরকম রয়েছে। ওয়েল, যথেষ্ট পরিষ্কার দেখতে পাচ্ছি। তো দেখি সার্ভিস কীরকম হয়, সেটা তো থাকার পরেই বলতে পারবো। হয়েছে চেঞ্জ হয়নি, ফ্রেশ হয়নি। এই হচ্ছে টোটাল রুমের ভিউ। দুখানা বেড রয়েছে, ডবল বেড রয়েছে, দুটো বড় উইন্ডো, সুইচ, দুটো বোর্ড রয়েছে, প্লাগ পয়েন্টও রয়েছে এনাফ। আর হচ্ছে ওয়াশরুম যথেষ্ট স্পেসিয়াস। গিজার রেঞ্জের গিজার রয়েছে এখানে বেসিন। আর কিট তো সেরকম এখনো পর্যন্ত দেয়নি, দেখা যাক। সাবান আর টয়লেট অবশ্যই দেবে। তবে ওয়েদারটা খারাপ বলে না, এই সৌন্দর্য হয়ে যাবে। ক্যামেরা আসছে না, আমি দেখাবো কালকে যদি আকাশ পরিষ্কার হয়। আমাদের 3টে রুম রয়েছে, এখানে একটা রুম রয়েছে, এখানে যেমন ফ্রন্টে একটা উইন্ডো রয়েছে, আর ও পাশেও রয়েছে একটা রুম। এখানে রয়েছে তোমার, এখানে ডবল বেড, এটা সিঙ্গেল বেড। এখানে দুখানা জানলা রয়েছে, জানলা দিয়ে ভিউটা ঠিক এরকম। আর এই পাশ দিয়েও একটা ভিউ রয়েছে। হাত পা ধুয়ে নিয়েছি, তবে বাকি ফ্রেশ হবো লাঞ্চ করার পর। এখন ঘড়িতে বাজে 3:38, আগে লাঞ্চটা করে নিই। ওই যে সামনে দেখা যাচ্ছে কিচেন, আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাতে ওনারা নিজেরা থাকে। আর এই 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 পোর্শনটা ভাড়া দেওয়া হয়। তবে চলুন लांच कोई नहीं, रेडी। चलिए। तो थोड़ा थोड़ा वो माउंटेन भी दिख रहा है। माउंटेन दिख रहा है, हाँ हाँ, हल्का दिख रहा है। वही बोलो, मेघ सारा से हल्का दिख रहा है। हमें लग रहा है वो कल सुबह 7:30 होने पे क्लियर हो जाएगा। এখানকার আমরা ডাইনিং সেকশনে চলে এসেছি, কয়েকজন খেতে বসে গেছে। জেনে নিই খাবারে কি কি আছে এবং কি কি দিয়েছে। বলো কি কি দিয়েছে খাবারে, আর কি এরকম খাবার টেস্ট বলো। ভালো হলো গরম ভাতে যখন এদের অর্গানিক ঘি আর তার সাথে লঙ্কা নুন দিয়ে পেট ভরে গেছে। তাই এটা কি আছে? আলু তরকারি? এটা হলো আলু ভাজা। হ্যাঁ, আলু ভাজা। এটা হলো পাপড়। এটা হলো স্কোয়াশের তরকারি। এটা পাপড়, স্কোয়াশের তরকারি আর ডাল। অমৃত আর ঘি আর লঙ্কা। বাহ। ওয়েল, যারা খেয়ে নিয়েছে তারা তো রিভিউ দিয়ে দিল, এবার আমি খাবো, তখন আমার রিভিউ দেবো। সেই ঝরঝরে ভাত,
সঙ্গে একদম বাড়িতে বানানো দেশি ঘি, ডাললে খোসানি। এই লঙ্কাগুলো মারাত্মক ঝাল হয়, এখানে লোকাল ভাষায় ডাললে খোসানি বলে। এই হোমস্টেতে বানানো একদম গাওয়া ঘি, গন্ধটা যা বেরোচ্ছে না, আর পিওর ঘি যেটা বলে, আমরা কিন্তু কলকাতায় ঘি পাই না। ওয়েল, লাঞ্চ কমপ্লিট। খাওয়া নিয়ে না আমি সেরকম কিছু বলতে পারবো না, কারণ মানে কোনো বিশেষণই এর সঙ্গে অ্যাড হবে না। এত সুস্বাদু খাবার, মানে ঘি আমি এত হোমস্টেতে খেয়েছি, ঘি কোথাও সার্ভ করেনি। A few moments later. গুড মর্নিং ফ্রম বরং। এখন বাজে ঘড়িতে 6টা। হঠাৎ ঘুম ভেঙে গেল, আর ঘুম থেকে উঠে দেখি জানলার পর্দা সরাতেই এরকম একটা ভিউ। ওর এখানে 3টে পিক পরিষ্কার দেখা যাচ্ছে। মাউন্ট পান্ডিম, মাউন্ট সিনিয়ালচু আর মাউন্ট কাব্রু, এই 3টে পিক মেনলি দেখা যাচ্ছে। আর এই সাইডটা একটু ঢাকা পড়ে গেছে, একটুখানি কাঞ্চনজঙ্ঘার সাইড দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা আসছে, মোবাইলে কতটা আসছে বোঝাতে পারবো না। এছাড়াও পুরো ভ্যালিটা দেখুন একবার, কি অসাধারণ লাগছে। সকালে একটু হাঁটতে বেরোলাম, আর এই আমাদের হোমস্টে পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে উপরের দিকে, সেই রাস্তা ধরে এগোচ্ছি। বিশেষ করুন শুধু পাখির আওয়াজ আসছে, কত রকমের যে পাখির আওয়াজ আসছে না, বলে বোঝাতে পারবো না। হাঁটতে তো অনেকটা উপরে চলে এসেছি। বিশেষ করুন শুধু পাখির আওয়াজ আসছে, শুধু পাখির আওয়াজ। মানে বার্ড লাভারদের কাছে এটা স্বর্গ একটা। বলছিল এরা শীতকালে নাকি অসংখ্য পাখি থাকে এখানে, ঠিক আছে। আর তারপর মধ্যে আমি পাচ্ছি এখন কত রকম যে পাখির আওয়াজ আসছে না, দুর্ধর্ষ লাগছে। এটা প্যারাডাইস মনে হচ্ছে এটা একটা। তো বার্ড লাভার একবার এই জায়গাটা ভিজিট করতেই পারো। বরং আমরা আছি ঘন্ডে হোমস্টেতে। আরও ভাই যা ভিউ, সকালবেলা যা ভিউ দেখলাম। কালকে আসার পর থেকে বৃষ্টি হচ্ছিল, বেরোতেই পাইনি সেরকমভাবে। সারা রাত্রি প্রায় বৃষ্টি হয়েছে, কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠে জানলার পর্দা সরিয়েছে না, পর্দা দিয়ে বাইরের ভিউটা অসাধারণ লাগিয়েছিল। আর উপরে তো 3-4টে পিক দেখা যাচ্ছিল। ওয়েল, এখন যেমন একটু হাঁটতে বেরিয়েছি, উপর দিকে হাঁটছি। বিশ্বাস করুন বেশ কিছুটা গ্যাপ দিয়ে, অনেকটা গ্যাপ দিয়ে এক একটা বাড়ি রয়েছে, তাও হাতে গোনা কয়েকটা। আর মানুষের তো সেরকম আওয়াজই পাচ্ছে না, কিছু না, গাড়ির আওয়াজ কিছু। দুর্ধর্ষ লাগছে, শুধু প্রকৃতির শব্দ আসছে, যেমন পাখির আওয়াজ, ঝিঝি পোকার শব্দ, আর এরকম কিছু কুকুর ঘুরে বেড়াচ্ছে। আর চারিদিকে শুধু ফুলের সমারোহ দেখুন, ফুল। ওদিকে আরো অনেক ধরনের ফুল দেখতে পেলাম। দুর্ধর্ষ লাগছে এই জায়গাটা। এই সকালবেলা হাঁটতে বেরিয়ে কেমন লাগলো? মানে পাহাড় তো এরকমই হয়, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা এতটাই সুন্দর যে প্রত্যেকটা পাহাড়ের কোলে মেঘ আটকে আছে। এই দৃশ্যটা মানে অন্য জায়গায় এত সুন্দর আমি পাইনি। আর তার থেকেও আরেকটা যে জিনিসটা খুব ভালো লাগলো, অনেক রকম পাখির আওয়াজ। একটু যদি চুপ থাকা যায়, নানান রকম পাখির আওয়াজ কানে আসছে। সত্যি তাই, খুব সুন্দর লাগলো। কোনো পাখি দেখতে পেলে তোমরা? এই পাখি দেখতে পেলে? দেখেছি, ছোট্ট 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 ছোট ছোট ওঠে। ছোট আর ছোট। আর রাস্তার পাশে এত সুন্দর ফুলের গাছ, মানে ওরা নিজে থেকেই হয়ে যায়। আমাদের ওখানে যেমন লাগাতে হবে, হ্যাঁ, দাম সুন্দর। দিয়ে কিনে এনে সুন্দর করে যত্ন করে লাগাতে হবে, তারপরে ফুল ফুটবে। আর এখানে এমনিই হয়ে রয়েছে, মানে ফুল গাছগুলো জংলি গাছ। কসমস এমনিই হয়ে রয়েছে পাহাড়ের সাইডে। আর কি কি ফুল দেখলে? ডালিয়া, গোলাপ, বড় বড়। গোলাপ। হ্যাঁ, আর অনেক ফুল আছে, নাম তো জানি না, এগুলো পাহাড়ি পাহাড়ি। শান্ত পরিবেশ। বাড়ি যাব আবার সেই একই কোলাহল। কি নাম জিজ্ঞেস করো? জিজ্ঞেস করো কি নাম? What is your name, baby? What is your name, baby? হট রে।
ও হট। What is your name? তুমি ইংলিশ বোঝো না? আমাদের ব্যাকগ্রাউন্ডে ঝুমক ঝুমক রিলসটা করে নি দিনের বেলায়, তোরা কেউ করবি না, এরপরে আমি করবো, তখন চাদর নিয়ে চাদরে ওয়েল ব্রেকফাস্টে আছে পুরি আর আলুর তরকারি, আর পেঁয়াজ লঙ্কা তো আছে, এটাতে কি আছে, ওইটা তো তরকারি আছে, অনেক তরকারি দিয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট, গাড়িও চলে এসেছে অনেকক্ষণ আগে। আমরা এখন সাইট সিনে বেরোচ্ছি। সারাদিন প্যাকড আপ সাইট সিন রয়েছে, কোথায় কোথায় ঘুরছি ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন, মনে হচ্ছে আজকে প্রথম সাইট সিন থাকবে আপনার টাইটানিক ভিউ পয়েন্ট। থেকে রক্ত ঝরে, আহা কেউ ঝড় মেরে পালিয়ে গেছে, তো আজকে আমাদের প্রথম স্পটে চলে এসেছি টাইটানিক ভিউ পয়েন্ট। আমরা যে হোমস্টে ছিলাম গোয়েন্ডা হোমস্টে, সেখান থেকে প্রায় 22 কিলোমিটার, আর সময় নিল পাক্কা 1 ঘন্টা সময় নিল। চলুন, এই যে এখানে ভেতরে ঢুকতে হবে, টিকিট কেটে ঢুকতে হবে, 20 টাকা করে টিকিট, বাচ্চাদের লাগবে না। টিকিট কেটে নিয়েছি, 20 টাকা করে টিকিট। এই হচ্ছে ভিউ পয়েন্ট। ওহো, দেখাচ্ছি আমি। এই হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। কি সুন্দর জায়গাটা দেখুন, অসাধারণ লাগছে। টাইটানিক ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আসলাম, এরপর যাবো মনেস্ট্রি দেখতে। আজকের দ্বিতীয় স্পটে চলে এসেছি, রালং মনেস্ট্রি। এটা রালং নিউ মনেস্ট্রি। ওয়েল, রালং নিউ মনেস্ট্রির ভিতরে রয়েছি। ভেতরটা কিন্তু যথেষ্ট বড় এবং কি কালারফুল, কতটা ভাইব্রেন্ট কালার রয়েছে, দুর্ধর্ষ লাগছে। বরং আসলে কিন্তু এই পয়েন্টটাও মিস করা যাবে না। ওয়েল, পদ্ম ফেলা রয়েছে, ভেতরে যাওয়া যাবে কিনা যা বলতে পারছি না। কিন্তু এখানে পদ্মা রয়েছে, কারণ ভেতরে কাজ হচ্ছে। ভেতরে কাজ হচ্ছে, বাট খুব সুন্দর ভেতরে। আমরা এখন আছি রালং ওল্ড মনেস্ট্রিতে। আগে যেটা দেখলাম সেটা যে নিউ মনেস্ট্রি ছিল, এটা পরে তৈরি করেছিল, তার আগে এইটা ছিল। এটাই একমাত্র এখানকার মনেস্ট্রি ছিল। হয়তো মনের ভুলে, এই তো প্রিয়াঙ্কাই একমাত্র আমি আমার মনে থাকে না কিছু। আরে মা, বলতে গেলে বাড়িতে 100-র উপরে গাছ ঝুলে দিয়েছি, যখন আমি থাকি না, বলতে বললে আরো পোকা দেয়। আমরা এখন আসলাম রেনবো ওয়াটারফলসে। এই হচ্ছে রেনবো ওয়াটারফলস।
দুখানা ধারা নেমে এসছে, বেশি বড় না, ছোট, বাট জলে অনেক তোর রয়েছে। দেখুন আবার শুনতে পাচ্ছেন তো, জাস্ট বর্ষা শেষ হলো। ইনফ্যাক্ট বৃষ্টি এখনো চলছে, কালকেও বৃষ্টি হয়েছে, সকালে কিছুটা বৃষ্টি হয়েছে। সেই জলের স্রোতটা দেখুন, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখুন। আর এটা একটা উপরে একটা ব্রিজ রয়েছে, আর এখান দিয়ে ধারাটা নেমে চলে গেছে। এই যে এই হচ্ছে রেনবো ওয়াটারফলস। ওহো, ওহো, ওফ, এখানে দাঁড়িয়ে যদি একবার স্নান করা যেত না, তো অনেক উঁচুর থেকে পড়ছে তো ডাইরেক্ট নিচে, কোনো বাধা নেই, যার জন্য প্রচন্ড আওয়াজ হচ্ছে, আর ওই যেটা প্রচন্ড স্রোত রয়েছে। আর একটা ছোট্ট ধারা এই পাশ দিয়ে নেমে এসছে, এই যে ওখানে দেখুন, আর এখানে একটা ধারা নেমে এসছে। আমি জানি না, আমি শুধু গান শুনে আমি এখন রয়েছি সিলভার ওয়াটারফলসে। এই আমার পিছনে ওয়াটারফলস রয়েছে, খুবই সুন্দর ওয়াটারফলসটা। তিনটে ধারা, মেন যে ওয়াটারফলস আছে তিনটে ধারা জল নামছে, ওপাশে একটা ধারা নেমে গেছে, আর এপাশ দিয়ে একটা সরু ধারা নেমে গেছে। বাট এখানে যথেষ্ট প্রেশার রয়েছে জলের, দুর্ধর্ষ লাগছে দেখতে। বোরঙে আসলে বেশ কিছু সাইট সিন আছে, এবং প্রত্যেকটা সাইট সিন কিন্তু যথেষ্ট সুন্দর। বোরঙে যদি আসেন এই সাইট সিনগুলো মিস করবেন না। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, পাশে একটা, এটা অনেক পুরনো হয়ে গেছে, পাশে একটা নতুন তৈরি করছে। আমি এখন রয়েছি বোরঙের হ্যাঙ্গিং ব্রিজ। পেলিং সাউথ সিকিমে বেশ কিছু হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, তার মধ্যে এটা একটা রয়েছে, যেমন পেলিং এর সিংসর ব্রিজ রয়েছে, বোরঙেও কিন্তু এরকম একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে। দুর্ধর্ষ লাগছে হ্যাঙ্গিং ব্রিজটা, উপর দিয়ে একটা গাড়ি গেল, 5 টন পর্যন্ত অ্যালাউ রয়েছে এখানে, উপর দিয়ে একটা গাড়ি গেল, আর পুরো ব্রিজটা কিন্তু দুলছিল। পাশে এই ব্রিজটা যেহেতু পুরনো হয়ে গেছে, পাশে আর একটা নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে, তবে এটা হ্যাঙ্গিং না, এটা লোহার কনস্ট্রাকশনে তৈরি করছে। এটা কিন্তু হ্যাঙ্গিং রয়েছে, দুর্ধর্ষ লাগছে। এর উপরে দাঁড়ালে না নিচ থেকে ভয় লাগে, নিচে তাকালে মাথা টাথা ঘুরে যেতে পারে। ওই সামনে একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি, তবে চলুন ওয়াটারফলসে গিয়ে আবার কথা হচ্ছে। এই হ্যাঙ্গিং ব্রিজ থেকে কিছুটা এগিয়ে গেলে সামনের একটা ওয়াটারফলস রয়েছে, ওই ওয়াটারফলসটা দেখতে যাবো। মানে বেশ ছোট ছোট কিন্তু অনেক ওয়াটারফলস রয়েছে এখানে, মানে সাউথ সিকিমে ওয়াটারফলস এর অভাব নেই। এখান দিয়ে পড়ছে, বাবু ওইটা দেখাও। এই একটা ওয়াটারফলস, এই ওয়াটারফলস দেখুন পাথর থেকে জল বেরোচ্ছে, ওখান থেকে জল ঝিরিঝিরি পড়ছে আর নিচে নেমে আসছে। দুর্ধর্ষ লাগছে ভাই, দুর্ধর্ষ লাগছে। এরকম ধরনের ওয়াটারফলস আমি প্রথমবার দেখলাম। ওহো, যদিও জল অল্প, কিন্তু তবুও হেভি লাগছে, হেভি লাগছে। উফ। হ্যাঁ, এই যে হ্যাঙ্গিং ব্রিজ, আর আর এই হচ্ছে ওয়াটারফলস। তো দেখুন পুরো পাথরের, পাহাড়ের গা ভেসে জল নামছে, আর দেখুন ও সেই লেভেলের লাগছে, সেই লেভেলের। তাড়াতাড়ি আসো, ভিজে যাবে। ওহো, 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 সেই লেভেলের।
সাইট সিন কমপ্লিট করে চলে এসেছি। এখন বাজে 3টে, দুপুরে লাঞ্চ করবো। এখন লাঞ্চ হয়নি। প্রথমে ঠিক করেছিলাম হাফ করবো, হাফ দেখে এসে লাঞ্চ করবো, লাঞ্চ করে আবার বেরোবো, কিন্তু যা দেখলাম লাঞ্চ করতে আসলে অনেকটা লেট হয়ে যাবে, ওয়েদারটা খারাপ হয়ে যেতে পারে, তার জন্য কি করেছি একবারে টোটালটা কমপ্লিট করে আমরা চলে এসেছি। 3টে বাজে, এখন লাঞ্চ করব, তারপর সন্ধ্যাবেলা কিন্তু আমরা বনফায়ার করবো, বারবিকিউ করবো। অলরেডি সবাই খেতে বসে গেছে। বাবু আজকে মেনুতে কি কি আছে? আলু ভাজা, ডাল, ওটা কি মাশরুম? মাশরুম, আলু ভাজা, পাপড়, পেঁয়াজ, লঙ্কা, শসা, ডিম, ডাল, আর এর ডাল লেখালি। আর এই দেখো বড় বড় এগুলো কি খিরা না শসা? খিরা খিরা খিরা। তোমরা দিয়ে দিই খেতে। দাও। ওয়েল, লাঞ্চ কমপ্লিট। একটু হেভি হয়ে গেল, হবেই না কেন, যা সুস্বাদু রান্না করছে, গতকাল যতটা সুস্বাদু খিচুড়ি ততটাই সুস্বাদু রান্না আজকেও করেছে। ওয়েল, যেটা দেখতে পাচ্ছি কালকেও ঘি ছিল, আজকেও কিন্তু ঘি, স্টার্টিং এ ঘি রয়েছে, যেটা অন্য হোমস্টেতে ঘিগুলো থাকে না, এখানে কিন্তু ঘি থাকছে। আজকে কিন্তু যেমন ঘি ছিল, পেঁয়াজ লঙ্কা তো ছিল, ঘি ছিল, মাশরুমের তরকারি ছিল, আলু ভাজা ছিল, আর তারপর হচ্ছে ডাল আর এগ কারি। দিনে এগ দিচ্ছে, রাতে চিকেন দিচ্ছে, তবে খাবার কিন্তু যথেষ্ট টেস্টি। আর আমি যে হোমস্টেটা এত প্রশংসা করছি না, এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, আমি এখানে এসে যেটা ফিল করছি সেটাই জানাচ্ছি। নর্মালি কিন্তু হোমস্টেগুলো কিন্তু এখন সব এত প্রফেশনাল হয়ে গেছে না, আপনি হোটেলে আছেন না হোমস্টেতে আছে বুঝতে পারবেন না, এখানে কিন্তু সেই জিনিসটা এখনো আসেনি। এরা খুব খুব যত্নপরায়ণ এবং যথেষ্ট আতিথেয়তা করছে, মানে ফিল লাইক হোম, মানে একসঙ্গে রয়েছে, একসঙ্গে বসছে, দুর্ধর্ষ লাগছে এখানকার অ্যাটমসফিয়ারটা। মানে সত্যি বলছি খুবই ভালো লাগছে, মানে অথেন্টিক যে হোমস্টে ফিলটা এখানে পেয়ে যাবেন। এই হোমস্টেতে যেমন গ্রাউন্ড ফ্লোরে 3টে রুম, উপরে 3টে রুম রয়েছে, এই যে 1টা 2টো 3টে রুমের মোটামুটি একই রকম, কিন্তু ওই পাশে যে বনফায়ার করছে আর এদিকে বারবিকিউ হচ্ছে। বারবিকিউ হচ্ছে এখানে, বাট ওয়েদার খারাপ, জানি না বৃষ্টি যখন তখন নেমে যেতে পারে। আজকেও কিন্তু বৃষ্টি নেমে গেল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, ক্যাম্পফায়ার করছিলাম, বারবিকিউ হচ্ছিল, বাট এখন দেখুন বৃষ্টি দেখুন। ওখানটা বারবিকিউ করছিলাম, আর ওই যে কিচেন, সব ওই কিচেনে চলে এসেছি। আমি বাচ্চারা রুমে রয়েছে, দেখতে আসলাম। গুড মর্নিং, আজকে 2 তারিখ, আর 2 তারিখে আমরা রয়েছি বোরংয়ে। এই বোরং থেকে আমরা চেক আউট করবো। এখন বাজে 6টা, তবে আজকে একটু ক্লাউডি হয়ে আছে, মানে কোনো পিক দেখা যাচ্ছে না, বাট ওয়েল, স্নান করে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তবে বৃষ্টি নেমে গেল ঝিরিঝিরি, না আজকে এখানে ওয়েদার ফরকাস্ট বৃষ্টি হবে বলছে, এবং হেভি রেনই রয়েছে, তো যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আপনার আমাদের রুম থেকে কিচেনটা একটু দূরে রয়েছে, কয়েক স্টেপ। ওয়েল, এখানে অলরেডি সবাই চলে এসছে এবং খাওয়াও শুরু করে দিয়েছে। ব্রেকফাস্টে আজকে আছে ম্যাগি আর রুটি তরকারি, যে ম্যাগি খাবে ম্যাগি, সঙ্গে রুটি তরকারি। ম্যাগি আর থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, সময় হয়ে এসছে বিদায় জানাবার। খুব সুন্দর দুখানার দিন কাটালাম। এই হচ্ছে হোমস্টে আর এই হচ্ছে ओनर। थैंक यू सो मच। आपका नंबर बोल दीजिए। 9564। होमस्टे का नाम? गोंडे होम स्टे है हमारा होम स्टे। मेरा नंबर है 9564 944151। थैंक यू सो मच। शिप जर्नी सर।
ওয়েল 9:20 বাজে, জাস্ট হোমস্টে ছাড়লাম। আজকে আমরা টেমি টি গার্ডেন হয়ে তারপর যাব শিলিগুড়ি, যে কাঞ্চনকন্যা ট্রেন रहिছে। तपाईँले अस्ति नै हालिदिन्छु भन्नुभएको थियो, हेरिदिनुहोस् है एकताल सर। ওটা সোনারের মামার हजुर हजुर বড় মামা। যেতে যেতে রাস্তা একটু দাঁড়ালাম, এখানটা পুরো মেঘে ঢেকে আছে, দেখছেন পিছনটা দেখুন, পুরো মেঘে ঢেকে আছে। কি অপরূপ লাগছে এই জায়গাটা, ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না। এই জায়গাটা পুরো মেঘে ঢেকে আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর পুরো মেঘে ঢেকে আছে। আমি না না, ও ইয়ে করছে না, ও খুঁজি চলে গেছে। इसलिए तो আমি এখন আসলাম টেমি টি গার্ডেন, সিকিমের একমাত্র চা বাগান টেমি টি গার্ডেন। কিন্তু ওয়েদারের যা অবস্থা, মনে হচ্ছে না নিচে নেমে কোনো লাভ। আমি একবার দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে টেমি টি গার্ডেন, আর যা অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগি হয়ে আছে। সি এই হচ্ছে হ্যাঁ। A few moments later. ওয়েল আমরা এখন আছি সিকিমের একমাত্র চা বাগান টেমি টি স্টেটে। এন্ট্রি ফি 40 টাকা। দুর্ধর্ষ চা বাগানটা, সৌন্দর্যের দিক থেকে এটা কিন্তু এশিয়ার মধ্যে অন্যতম। দুর্ধর্ষ লাগছে, পরিষ্কার আকাশে এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদিও এটা এখন মেঘে ঢেকে রয়েছে, তবুও আমি বেশ কিছুক্ষণ আগে এসেছিলাম, তখন কিন্তু এই জায়গাটা পুরো ফগে আর মেঘে ঢাকা ছিল, যার জন্য বাইরে ওয়েট করছিলাম। আকাশ পরিষ্কার হতে কিন্তু ভেতরে আসলাম, আর ভেতরে আসার সঙ্গে সঙ্গে কিন্তু দুর্ধর্ষ লাগছে দেখতে। আমি এর আগেও টেমি টি স্টেটে এসেছিলাম, তারও ব্লগ রয়েছে আমার চ্যানেলে। আমি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। তখন কিন্তু পুরো পরিষ্কার আকাশ ছিল এবং ওই পাশে কাঞ্চনজঙ্ঘা ভিউটাও দেখা যাচ্ছিল। সেই ভিডিওটা আপনারা একবার দেখে নিতে পারেন। আর কি বলবো, এর সৌন্দর্য অসাধারণ। আমি এই যে আমি টেমি টি গার্ডেন থেকে এখন বেরিয়ে যাবো, বেরিয়ে শিলিগুড়ি কাঞ্চনকন্যা ধরবো। এই ব্লগটা আমি এখানে শেষ করছি। যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো, এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলের মেম্বার হওনি, সাবস্ক্রাইব বোতাম প্রেস করে এই চ্যানেলে মেম্বার হয়ে যাও। পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন করে অল করে দাও, যাতে কোনো ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘুরতে থাকুন। ঘুরলে মন আর শরীর দুটোই ভালো থাকে।